আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে আমি একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব যেটি যশোর বোর্ড 2024 সালে এসেছে। তাহলে এটা উদ্দীপক এবং প্রশ্ন, যে উদ্দীপকে দেওয়া আছে মানগুলা বলছে প্রশ্ন ক নম্বর প্রশ্নটি তোমাদের সমাধান করতেছি যে ASCII কোড কি। এটি একটি থিওরিক্যাল পড়া, যে ASCII একটি বহুল ব্যবহৃত 7 বিটের কোড। ASCII এর পুনরূপটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটি থিওরিক্যাল পড়া, তোমরা এটা খাতায় তুলে নিয়ে মুখস্থ করে ফেলবে। এখন বলছে যে 10 + 10 = 100 সম্ভব কিনা দেখাও বা প্রমাণ করো। এই যে আমরা দেখাতে পারবো। এখন দেখো, আমরা কোনো কিছু যদি প্রমাণ করতে যাই বা দেখাইতে বলে, তাহলে আমরা কি বাম পক্ষ নিয়ে কাজ করলে যদি ডান পক্ষর ফলাফলটা মিলে যায় তাহলে আমাদের কি প্রমাণিত হবে বা সম্ভব হবে। তাহলে আমরা এই যে 10 + 10 এর পাশাপাশি আছে, আমরা যদি উপর নিচভাবে এটি সাজিয়ে নিচ্ছি যে 10 10, এটিকে যদি আমরা যোগ করি 00-তে যোগ করলে 0, 1 আর 1 যদি বাইনারিতে যোগ করি তাহলে কত হয় 2, 2 বাইনারি হচ্ছে 10। এই 100টা হচ্ছে এটা, আর এই হাতে যে 1টা থাকে সেটি ক্যারি, যেহেতু এই জায়গায় কোনো মান নাই তো 1-এর 1 বসে গেছে। এখন দেখো আমাদের 10 + 10 কি ফলাফলটা যদি এটি হয় তাহলে 10 + 10 = 10, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। গ নম্বরটা করবো যে 1 ও 2 এর যোগফল, মানে কি এই রোমান সংখ্যা এটি 1 এবং 2 এর যোগফল যোগফলটা বাইনারিতে দেখাতে বলছে। তাহলে এই জায়গা আছে কি এই মানগুলো হেক্সাডেসিমালে আছে, এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপরে যোগ করতে হবে। তাহলে আমরা জানি যে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে গেলে 4 বিটে ভেঙে নিতে হয়। তোমরা এই হেক্সাডেসিমাল থেকে বাইনারি যদি না বুঝে থাকো, আমার পেজে অক্টাল থেকে বাইনারি থেকে অক্টাল এই ভিডিওগুলো দেখতে পারো। তাহলে আমরা জানি যে 4 বিটে ভাঙার জন্য আমরা একটা সূত্র জানি 1 2 4 কত 8। এখন এই 5 0 1 0 1, তাহলে এই 5-এর বাইনারি হচ্ছে কত 0 1 0 1। আমরা জানি যে হেক্সাডেসিমালে এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে কত 10। তাহলে দেখো তো 8, তাহলে 8 আর 2 10। মোট কথা আমরা এই 10-এর বাইনারি বের করতে হলে যে সংখ্যা নিচে 1 দেব সে সংখ্যাগুলোকে গণনা করব। যেহেতু কত 8 আর 2 10, তাহলে 8-এর নিচে 1, 2-এর নিচে 1, তাহলে 10-এর বাইনারি হচ্ছে কত, এর বাইনারি হচ্ছে কত 10 10। আর 1-এর বাইনারি হচ্ছে, যেহেতু 4 বিটে ভাঙতে বলছে 0 0 0 1, 1-এর বাইনারি হচ্ছে 0 0 0 1। তাহলে আমরা এই হেক্সাডেসিমাল থেকে বাইনারির মান পেলাম কি, এইটুকু হচ্ছে পাইলাম কার মান, বাইনারি মান। এখন এই অক্টাল মানটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে আমাদেরকে 3 বিটে ভেঙে নিতে হবে। হেক্সাডেসিমালে 4 বিটে, অক্টালে 3 বিটে, এইটুকু একটু মাথায় রাখতে হবে। তাহলে 3 বিটে ভেঙে নেওয়ার জন্য আমাকে এই 3টা বিট, তাহলে 5-এর বাইনারি হচ্ছে কত 4 আর 1 কত 5, তাহলে এটা। আর 6-এর বাইনারি হচ্ছে কত 4 আর 2 6, তাহলে 6-এর বাইনারি হচ্ছে কত 1 1। এখন দেখো আমরা এই দুটি সংখ্যাকে হেক্সাডেসিমালকে বাইনারি এবং অক্টালকে বাইনারি করে আমরা বাইনারি মানটা পাইলাম কত। তাহলে আমরা একটু সাজাই নিতে পারি। তাহলে এখন যদি যোগফল নির্ণয় করি, যোগফল, তাহলে এই যে উপরে বড় মানটা আমরা একটু সাজিয়ে নিতে পারি। যে দেখো 1 1 0 1 0 0 1 0 1, এই মানটা। এখন দেখো বাম পাশের শূন্য বা 0 যদি না দেয় সমস্যা নেই, বাম দিকের শূন্য কোনো দাম নেই, তার জন্য এইগুলো আমরা একটু বাদ দিয়ে দিলাম। তাহলে এই জায়গায় মান আছে কোনটা, যে 1 0 1 0 1 1। তাহলে আমরা হেক্সাডেসিমাল ও অক্টাল মানটাকে বাইনারিতে ভেঙে নিলাম, তারপরে কি বাইনারিতে যোগফল নির্ণয় করব। তাহলে দেখো আমরা জানি যে 1 আর 1 যোগ করলে 2 হয়, 2-এর বাইনারি হচ্ছে 1 0 0, হাতে থাকে কত 1 0 0, আর হাতের 1 কত হবে 1 হবে। এটি হচ্ছে বাইনারি যোগ, ইজি আছে। এইটা যোগ করলে কত হবে 1 আর 1 যোগ করলে 2, 2-এর বাইনারি হচ্ছে 1 0 0, হাতে থাকে কত 1, তাহলে 0 আর 1 যোগ করলে কত হয় 1, 1 আর 1 যোগ করলে তোমরা এইভাবে বলতে পারো যে কেউ যদি না বুঝে থাকে 1 আর 1 যোগ করলে 10 হয়, 10-এর 0, হাতে থাকে কত 1, 0 আর হাতের 1 কত হবে 1, বাদ বাকি এটি বসে যাবে। তাহলে
এই যে মানটি করলাম এটি হচ্ছে কি এই যে গ নম্বরটা যে যোগফল, মানে হেক্সাডেসিমাল ও অক্টাল মানটাকে বাইনারিতে রূপান্তর করে যোগফলটা বাইনারিতে রূপান্তর করলাম।